হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের সঙ্গে আমি সরাসরি আলোচনা করে নেব যে তোমরা তোমাদের পিসি অথবা ল্যাপটপের র্যাম এনক্রিজ কিভাবে করবে, তোমাদের ভার্চুয়াল র্যাম বুস্ট কিভাবে করবে। তোমাদের পিসি অথবা ল্যাপটপের যদি পারফরমেন্স কমে গিয়ে থাকে তাহলে এই ভিডিওটা আজকে সেই দর্শক বন্ধুদের জন্য যে তোমরা তোমাদের পিসি অথবা ল্যাপটপে কিভাবে তোমাদের পারফরমেন্স বাড়াবে, র্যাম এক্সটেন্ডেড কিভাবে করতে পারবে। তো আজকে সরাসরি তোমাদের সম্পূর্ণ স্টেপগুলো এক এক করে দেখিয়ে দেবো এই ভিডিওতে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে, একটুকু স্কিপ করলে হবে না। স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো যে ভার্চুয়াল র্যাম কিভাবে বাড়াবে, তোমাদের যে পিসি অথবা ল্যাপটপ রয়েছে সেই পিসির র্যাম এনক্রিজ কিভাবে করবে, তোমাদের পিসি অথবা ল্যাপটপের পারফরমেন্স কিভাবে বাড়াবে। আজকের এই ভিডিওতে সরাসরি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। ইনফ্যাক্ট স্টেপগুলো এক এক করে আমি করে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নিও। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। তো বন্ধুরা দেরি না করে চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে আসা যাক। তো সর্বপ্রথমে ডেস্কটপ অথবা ল্যাপটপ যেটা আছে সেটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর দিস পিসি বলে অপশনটাতে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে তোমরা দেখে নেবে যে লোকাল ডিস্ক সি যেটা স্টোরেজটা রয়েছে, অর্থাৎ যেটা সি ড্রাইভ রয়েছে সেটাতে যথাযথ স্টোরেজ খালি রয়েছে কিনা সেটা দেখতে হবে আগে। এটা দেখে নেওয়ার পর যথাযথ স্টোরেজ যদি খালি থেকে থাকে তাহলে এখান থেকে ব্যাক করে স্টার্ট বাটনে চলে যাব। স্টার্ট বাটনে যাওয়ার পর এখানে সার্চ দিব আমরা অ্যাবাউট। এখানে অ্যাবাউট লিখলে অ্যাবাউট ইউর পিসি বলে একটা অপশন চলে আসবে, এটাতে তোমরা ক্লিক করে দেবে। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের পিসির যে অ্যাবাউট সেকশন সেটা খুলে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিসিতে কতগুলো র্যাম রয়েছে, প্রসেসর কি রয়েছে, এ টু জেড ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভান্স সিস্টেম সেটিংস, তো এই অপশনটাতে আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটা পপ আপ খুলে যাবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভান্স বলে একটা অপশন রয়েছে। এখান থেকে তোমরা নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে সেটিং বলে একটা অপশন পেয়ে যাবো। এখানে আমরা এখানে ক্লিক করে দিব। সেটিংসে আসার পর এখানে অ্যাডভান্স বলে একটা অপশন দেখতে পাওয়া যাবে, এই অপশনটাতে আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে আসার পর তো তোমরা এখানে ভার্চুয়াল মেমোরি বলে একটা অপশন পেয়ে যাবে। তোমরা এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের যে পিসি অথবা ল্যাপটপের বর্তমান র্যাম রয়েছে সেই র্যামটা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যদি এটা চেঞ্জ করতে যাই তাহলে এখানে চেঞ্জ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভার্চুয়াল মেমোরি এবং এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক ম্যানেজ এই যে অপশনটা রয়েছে এটাতে এখানে চেক বক্সটা হটিয়ে দিতে হবে। তো এটা আমরা এখান থেকে সরিয়ে দিলাম। দেওয়ার পর এখানে তোমরা নিচে চলে আসবে, দেখতে পাচ্ছ এখানে কাস্টম সাইজ বলে একটা অপশন রয়েছে, এটাতে এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইনিশিয়াল সাইজ এমবি যেটা সেটা বসাতে হবে এবং ম্যাক্সিমাম সাইজ এমবি যেটা সেটা বসাতে হবে। তো এটা কীভাবে আমরা ক্যালকুলেট করব তার জন্য আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে একটা ডায়াগ্রাম যেটা তোমরা দেখতে পাচ্ছ ইনিশিয়াল র্যাম সাইজ যেটা ফর্মুলা দেওয়া রয়েছে, ইনিশিয়াল র্যাম সাইজ ইন্টু 1.5 ম্যাক্সিমাম র্যাম সাইজ ইন্টু 3.0। তাহলে আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপের যেই র্যামটা বর্তমান রয়েছে সেই র্যামের উপর ইনিশিয়ালে গুণ করতে হবে 1.5 এবং ম্যাক্সিমামে গুণ করতে হবে 3.0। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যদি আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের র্যাম হয়ে থাকে 4GB তাহলে 4 ইন্টু 1020 অর্থাৎ 1GB র্যাম যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের 1024 MB বের হবে। তাহলে আমরা এখান থেকে 4 ইন্টু 1024 ইন্টু 1.5 এটা আমাদের ইনিশিয়াল র্যাম সাইজ এবং ম্যাক্সিমাম র্যাম সাইজের ক্ষেত্রে 4 ইন্টু 1024 ইন্টু 3.0। তাহলে আমরা ম্যাক্সিমামের ক্ষেত্রে কি করব, আমাদের যেটা বর্তমান র্যাম সেটা ইন্টু 1024 ইন্টু 3.0, তাহলে এটা আমাদের ম্যাক্সিমাম র্যাম হয়ে যাচ্ছে। একই ক্ষেত্রে 8GB 16GB 32GB এগুলোর মধ্যে তোমাদের কত জিবি র্যাম ইনস্টল রয়েছে সেই হিসাবে তোমরা এখান থেকে এই ফর্মুলা দেখে তোমরা তোমাদের ইনিশিয়াল র্যাম সাইজ এবং ম্যাক্সিমাম র্যাম সাইজ এটা ক্যালকুলেট করে বের করতে পারবে। তো আমরা ক্যালকুলেট করে নেব যে আমাদের র্যাম সাইজটা কি হবে অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমরা ক্যালকুলেটর ওপেন করে নেব। করে নেওয়ার পর আমাদের র্যাম বর্তমান 16GB ইন্টু 1024 ইন্টু 1.5, তাহলে এখানে ইকুয়াল যদি করি তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল র্যাম সাইজ বেরোবে। এবার যদি আমরা ম্যাক্সিমাম র্যাম সাইজ করি তাহলে এখান থেকে 16GB ইন্টু 1024 ইন্টু 3.0, তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে যেই সংখ্যাটা বেরোচ্ছে এটা হচ্ছে ম্যাক্সিমাম র্যাম সাইজ। এইভাবে তোমরা তোমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপের ফর্মুলাটা বের করে নিয়ে তোমরা এখান থেকে ইনিশিয়াল র্যাম সাইজ অ্যান্ড ম্যাক্সিমাম র্যাম সাইজ এই অপশনগুলোতে তোমাদের ফর্মুলাটা সিলেক্ট করতে হবে। তো আমাদের ইনিশিয়াল র্যাম সাইজ হয়ে যাচ্ছে এখানে 49.152, এটা হয়ে গেল আমাদের ম্যাক্সিমাম র্যাম সাইজ। এবং আমরা যদি ইনিশিয়ালটা করি তাহলে এখানে ইনিশিয়ালটা হচ্ছে 16 ইন্টু 1024 ইন্টু 1.5, তাহলে এটা হলো আমাদের ইনিশিয়াল র্যাম সাইজ।
তাহলে এটা এখানে ইনিশিয়াল র্যাম সাইজের ঘরে এখানে বসিয়ে নেব। তো দর্শক বন্ধুরা তোমরা দেখছো এটা হয়ে গেল, এটা আমার করে নেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে তোমরা সেটা করতে পারো। এই ফর্মুলাটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডিসক্রিপশন বক্স থেকে তোমরা এটা পেতে পারবে। তো এখানে আমরা সেট বলে অপশনটা যেটা রয়েছে এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দিলে আমাদের যে র্যাম এক্সটেন্ডেড অথবা র্যাম এনক্রিজের যে অপশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে যেখানে ওকে বাটন আছে এটাতে ক্লিক করে দিতে হবে। এবার আমাদের যে কাজটা সেটা কমপ্লিটলি হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এই বক্সগুলো কেটে দিতে হবে। টোটাল প্রোগ্রামগুলোই কেটে দেওয়ার পর আমাদের যে পিসিটা রয়েছে সেটা রিস্টার্ট করে নিতে হবে। তো বন্ধুরা তোমরা স্টেপগুলো বুঝতে পারলে, তোমরা এইভাবে স্টেপগুলো ফলো করে তোমরা তোমাদের পিসি অথবা ল্যাপটপের যে পারফরমেন্স আছে সেটা এনক্রিজ করতে পারবে। তোমাদের ভার্চুয়াল র্যাম বুস্ট করতে পারবে, ভার্চুয়াল র্যাম এক্সটেন্ডেড করতে পারবে। তোমাদের পিসি যদি ভালোভাবে ওয়ার্ক না করে তাহলে তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখো, তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে। তোমাদের পিসি যদি ভালোভাবে পারফরমেন্স না দেয় তাহলে তোমরা এই স্টেপগুলো ফলো করে তোমরা তোমাদের পিসি অথবা ল্যাপটপের পারফরমেন্স বাড়াতে পারবে। আমি ভিডিওতে টোটাল স্টেপগুলো তোমাদের এক এক করে দেখালাম, কিভাবে তোমাদের ফর্মুলা ইউজ করতে হবে, ক্যালকুলেট করে তোমরা তোমাদের বর্তমান র্যাম এবং এক্সটেন্ডেড র্যাম, ম্যাক্সিমাম র্যাম এবং ইনিশিয়াল র্যাম এই ফর্মুলাগুলো কিভাবে সেট করতে হবে এক এক করে আমি তোমাদের বলেছি। অবশ্যই তোমরা তোমাদের পিসি অথবা ল্যাপটপে অ্যাপ্লাই করে দেখো, তোমাদের পিসি অথবা ল্যাপটপের পারফরমেন্স অনেকটাই বেড়ে যাবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আবারও ফিরছি এমনই ট্রিক্সফুল ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবে।